বাড়ি বাড়ি ঢুকে ঢুকে কোথায় পুলিশ আছে, পুলিশকে মারতে হবে। আর আওয়ামী লীগ কোথায় থাকে তাকে মারো। পুলিশ হত্যা করে, শুধু হত্যা না, কিরকম বিভৎস দৃশ্য আপনারা দেখেন যে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হলো, পা বেঁধে উপর থেকে মাথা নিচু করে। এই যে এতদিন এত শ্রম দিলাম, কষ্ট দিয়ে, নিজের দিকে তো তাকাইনি, নিজের ছেলেমেয়ের তো কিছু করিনি, যা কিছু করছি মানুষকে দিয়েছি। অনেক জায়গায় বিভিন্ন বিল্ডিং এ যে সমস্ত কর্মকর্তারা আটকা পড়েছে, আমরা হেলিকপ্টার দিয়ে দিয়ে তাদেরকে উদ্ধার করেছি। যে মা তার সন্তান হারিয়েছে, যে সন্তান যার বাবা হারিয়েছে, তাদের কষ্ট আর কেউ না বুঝুক, আমি তো বুঝি হবে। আর আওয়ামী লীগ কোথায় থাকে তাকে মারো। মসজিদে ঢুকে মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা অপবাদ দিয়ে মানুষ ডেকে নিয়ে এসে তারপরে এই নারকীয় কাণ্ড চালানো হয়েছে। আসসালামু আলাইকুম, কালবেলা টিভিতে সবাইকে সুস্বাগতম। বাংলাদেশের স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারতের গণমাধ্যমের সাহায্যে তিনি বাংলাদেশের উপর অপপ্রচার চালাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে। তিনি ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সাহায্য চাচ্ছে বাংলাদেশে যেন দ্রুত নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যেন শেখ হাসিনা আবারও অংশগ্রহণ করতে পারে। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমি ভিডিওতে যা বলেছি তার সূত্র সব ভিডিওতে তুলে ধরবো, তাই সবাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারেই দেখবেন। তার আগে যারা যারা আমার নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। बांग्लादेश में जो कुछ भी हुआ है उसको लेकर पड़ोसी देश के नाते चिंता होना मैं इसको समझ सकता हूँ। भारत हमेशा चाहता है कि हमारे पड़ोसी देश सुख और शांति के मार्ग पर चले। शांति के प्रति हमारा कमिटमेंट है, हमारे संस्कार है। बांग्लादेश की विकास यात्रा में हमेशा हमारा चिंतन ही रहेगा। আওয়ামী লীগ যখন সরকারে এসেছে তখনই এই বাংলাদেশের উন্নতি হয়েছে। পুরো জুন মাস চলে গেল, জুলাই মাসের 7 তারিখ থেকে হঠাৎ দেখি আবার কোটার জন্য আন্দোলন, যখন কোটা পদ্ধতি নাই আর আন্দোলন সেখানে দেখা গেল ঝাঁকে ঝাঁকে সব জড়ো হয়ে যাচ্ছে। তাদের এক দফা দাবি ছিল কোটা সংস্কার, সেই যে দাবি করছে সেই দাবি সংস্কার করে দেওয়া হলো, কিন্তু সেই সংস্কার করে দেওয়ার পরেও তাদের আন্দোলন থামে না, দাবি থামে না। তার সাথে আসলো মেট্রো রেল, অত্যন্ত আধুনিক মেট্রো রেল, 2টি স্টেশন। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে ঠিক মানুষের সেবা দেওয়ার জন্য যে কাজগুলি, সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাতটা হানা হয়েছে আজকে কত মানুষের জীবন গেছে। আর সেই সাথে সাথে পুলিশ হত্যা করে, শুধু হত্যা না, কিরকম বিভৎস দৃশ্য আপনারা দেখেন যে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হলো, পা বেঁধে উপর থেকে মাথা নিচু করে। তো পুলিশের উপরে আক্রমণ, কত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, র্যাবের গাড়ি চালাচ্ছে, তাকে যেভাবে মারায়। বাড়ি বাড়ি ঢুকে ঢুকে কোথায় পুলিশ আছে, পুলিশকে মারতে হবে। আর আওয়ামী লীগ কোথায় থাকে তাকে মারো। মসজিদে ঢুকে মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা অপবাদ দিয়ে মানুষ ডেকে নিয়ে এসে তারপরে এই নারকীয় কাণ্ড চালানো হয়েছে। প্রায় 200-র উপর মানুষ মারা গেল। দোতলা বাড়ির মধ্যে জানলার কাছে ছেলেটা তার গুলি লেগেছে, পরে হেলিকপ্টার থেকে গুলি লেগেছে। আপনারা বলেন হেলিকপ্টারের গুলি ঘরের মধ্যে ঢুকবে কিভাবে? আর সেই গুলি ঢুকে কিন্তু দেওয়ালের যে ফুটো করে দিয়েছে, সেখানে তদন্তের জন্য লোক তারা দেখে, তো সেখানে হেলিকপ্টার দিয়ে গুলি করলো কিভাবে? যখন পুলিশ আটকা করলো, যখন পৃথিবীতে এখানে আগুন দিয়ে 4টা কয়েকটা, আমরা হেলিকপ্টার থেকে সেখানে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছি, কারণ ফায়ার ব্রিগেড যেতে পারে না। আবার সব থেকে আধুনিক ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলি সব পুড়িয়ে দিয়েছে। অনেক জায়গায় বিভিন্ন বিল্ডিং এ যে সমস্ত কর্মকর্তারা আটকা পড়েছে, আমরা হেলিকপ্টার দিয়ে দিয়ে তাদেরকে উদ্ধার করেছি। যে মা তার সন্তান হারিয়েছে, যে সন্তান যার বাবা হারিয়েছে, তাদের কষ্ট আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। এই যে এতদিন এত শ্রম দিলাম, কষ্ট দিয়ে, নিজের দিকে তো তাকাইনি, নিজের ছেলেমেয়ের তো কিছু করিনি, যা কিছু করছি মানুষকে দিয়েছি। সজীব ওয়াজেদ বলছে যে উনি মোদীকে রিকোয়েস্ট করছে যে যেন দ্রুততম সময়ের জন্য নির্বাচনের ব্যবস্থা করে। চিন্তা করেন মানুষ থেকে কোনারা কতটা বিচ্ছিন্ন, এবং মোদীর উপরে যে দেশটাকে টেন্ডার দিয়ে, মোদী হচ্ছে একটা আদর্শ, এই আদর্শের উপরে যে দেশটা টেন্ডার দিয়ে এতদিন পর্যন্ত চালিয়েছে সেটি তখন প্রমাণিত হয়। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদীর কাছে যেখানে আবেদন করে, সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয়। যে ছাত্র নাগরিকের অংশগ্রহণে যে গণঅভ্যুত্থানটি হয়েছে, গণজাগরণটি হয়েছে, যে রিভাইভাল বা রিভার্ট বা আপনাকে নতুন রেনেসান্সের মধ্যে প্রবেশ করেছে, সেটিকে আমরা দেখেছি দেশীয় এবং আন্তর্জাতিক সম্প্রদায় বিভিন্ন প্রপাগান্ডা এখানে ছড়াচ্ছে এবং রাজনৈতিক দ্বন্দ্বকে তারা সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসেবে তারা আন্তর্জাতিক গণমাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখেছি যেখানে অতীতের অনেক ঘটনা যেগুলো হচ্ছে রাজনৈতিক মতপার্থক্যের কারণে ঘটেছে, সেগুলোকে সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসেবে সেসব ভারতীয় গণমাধ্যমে সেগুলো উপস্থাপন করা হচ্ছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো আপডেট নিউজে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন।